ব্রিটিশ বিরোধী সংগ্রামী টঙ্ক আন্দোলনের মহানায়ক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোনার দুর্গাপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে তার প্রকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কমরেড মণি সিংহের আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া জরুরি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারা সবাই মিলে সেদিন রাজশাহী কারাগার ভেঙে কমরেড মণি সিংহকে মুক্ত করেছিল। সেই সমাজে মণি সিং প্রথমে পদ্মা পার হয়ে সেই ভারতের মাটিতে পা রাখেন এবং মহান মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সেই প্রবাসী সরকারের তিনি অন্যতম উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। আজকে মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক কথা হচ্ছে। সেই মুক্তিযুদ্ধে কমরেড মণি সিং তিনি সেই সময় আমাদের কমিউনিস্ট পার্টিকে জীবনের অনেক মূল্যবান সময় উনি বিভিন্ন জেল জুলুম, নির্যাতন এবং হিংসা প্রতিহিংসার সামিল হয়েছেন। আজকের সবার সভাপতি উনি বলেছেন যে বাংলাদেশে এবং তৎকালীন পাকিস্তানে উনি একমাত্র রাজনীতিবিদ যাকে ব্রিটিশের থেকে উচ্ছেদ হতে হয়েছে। হ্যাঁ, সত্যি উনার মতো মানুষদেরই ওই সামরিক সরকাররা এবং যারা নিজেদের স্বার্থ অন্বেষণ করে মানুষের কথা চিন্তা করে না, তারা এই কমরেড মণি সিংহের মতো নেতা বাড়ি উচ্ছেদই করবে, এটাই স্বাভাবিক। কারণ তারা ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা যারা সামনে ভূমিষ্ঠ আছেন, মুক্তিযোদ্ধা সহ বীর মুক্তিযোদ্ধা সহ সকলকে আমি আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি পেশায় আইনজীবী। আমার প্রিয় ভাতিজা বলেছেন যে আমাদের এই বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা দুর্বল। আসলে বিষয় হচ্ছে কি, আমরা গতকালকে একদল আইনজীবী নেত্রকোনা গিয়েছিলাম, যিনি আমাদের নেত্রকোনার সবচেয়ে